ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকার চিত্র। একসময় ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিল নিয়মিত দৃশ্য। এখন গুরুত্বপূর্ণ সে ব্যস্ত সড়কে ট্রাফিক পুলিশ ছাড়াই থেমে যাচ্ছে যানবাহন। আমি দাঁড়িয়ে আছি ঢাকার একটি ব্যস্ততম সড়কে। ট্রাফিক পুলিশের সিগন্যাল ছাড়াই আমার পিছনে থেমে যাচ্ছে সকল ধরনের পরিবহন। এআই ভিত্তিক স্মার্ট সিস্টেম চালু হওয়ার পরে সড়কে শুধু যান চলাচলের নিয়ন্ত্রণে নয় এবং ধীরে ধীরে সড়কে নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করছে। চমৎকার উদ্যোগ, অবশ্যই ফর সেফটি, ট্রাফিক সেফটি এটা আরও 50 বছর আগে হওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক এটা নতুন প্রযুক্তি শুরু হয়েছে। তো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, কিন্তু আই এম শিওর যে আস্তে আস্তে এখানে যেমন বাইরের দেশগুলোতে ট্রাফিক সিস্টেম অলরেডি 200 বছরের ইতিহাস, কিন্তু আমরা গত 50 বছরে বিশেষ করে এখন এআই এর টেকনোলজি আসছে, সুতরাং ট্রাফিক কন্ট্রোল, মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করা এটা আমাদের যেমন সরকারের দায়িত্ব, অ্যাট দ্য সেম টাইম এটা মানুষ যারা পথচারী তাদের এডুকেশনের অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে ইটস অ্যান ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। এটা ভালো আছে ইনশাল্লাহ। আগামীতে যদি এরকম থাকে তাহলে তো ভালো লাগবে। কদিন পরে চলে গেলে কি করব, আমরা ওই এরকম পথচারী থাকবো, আমরা আর ভালো কিছু দেখতে পারতেছি না। যে চালু থাকলে আর একটু ভালো লাগে, চালু অবস্থা থাকলে এখন যেমন আমরা সরাসরি যাচ্ছি আসছি একটু ভালো লাগতেছে। এখন এইটা সিস্টেমটা যদি উঠে যায় তাহলে তো আর এই সিস্টেমটা থাকবে না, তো আমাদের ওই ভোগান্তিতে থাকবে। ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। এই সময় ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে চালু রয়েছে এআই নিয়ন্ত্রিত স্মার্ট ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। লক্ষণীয় বিষয় হলো বেশ কয়েকটি মোড়ে ট্রাফিক পুলিশের সরাসরি উপস্থিতি ছাড়াই সিগন্যালের নির্দেশনা মেনে চলতে দেখা গেছে যানবাহন চালকদের। কোথাও কোথাও দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের তুলনামূলক স্বস্তিদায়ক সময় কাটাতেও দেখা গেছে। উন্নত বিশ্বের মতো যখন সিগন্যাল পাতি প্রতিস্থাপন করা হয়েছে, এরপরে যখন এআই প্রযুক্তিতে মামলার বিষয়টা আসলো, তখন থেকে এই সিগন্যাল মানার প্রবণতা মানুষের মধ্যে বেড়ে গেছে। এটা জনগণের মধ্যে অতিরিক্ত সচেতনতা হইতে পারে অথবা মামলার ভয়ও হইতে পারে, দুইটাই হইতে পারে। এক্ষেত্রে আমরা সুবিধা ভোগ করতেছি বেশি সবাই। অবশ্যই আগে তো আমাদের সিগন্যালে 4টা লোক থাকা লাগতো, এখন রাস্তাঘাটও ফাঁকা আছে। এই ক্ষেত্রে সবাই যেহেতু সিগন্যাল মানতেছে, আমাদের ওই কষ্টটা বর্তমানে আমাদের লাঘব হচ্ছে। সব পরিবহন যেগুলো নাম্বার প্লেট আছে, যারা অপরাধ প্রবণ না, যারা সচেতন, আপনার আগের তুলনায় অনেক বেটার। আপনার অনেক বলতে একদম পার্সেন্টেজ হিসাব করা যাবে না। আগে একটা আমার কনস্টেবল যখন সিগন্যাল ধরতো 8-10টা গাড়ি 20টা গাড়ি এমনিই চলে যেত। এখন আপনারা লক্ষ্য করবেন যখনই হলুদ বাতি হচ্ছে, লাল বাতির সময় হচ্ছে, অটোমেটিক এবং সাদা তাকের সাথে একদম মিলে একদম সুন্দর করে একদম সুশৃঙ্খলভাবে সবাই তারা যাচ্ছে। রমজান ঈদের চাইতে এখন ভালো। এই অটো সিগন্যাল হওয়ার পরে আপনি সিগন্যাল দিলে আর পরে গাড়ি স্টপে জায়গায় দাঁড়িয়ে যায়, আগের মতো পরেশানি কষ্ট পাতে হয় না, বেগ পাতে হয় না আর কি। প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থার কারণে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন অনেক চালক। পুরো ঢাকায় প্রযুক্তি নির্ভর এআই সিস্টেম চালু হলে সড়কে ফিরে আসবে শৃঙ্খলা, কমে আসবে ভোগান্তি। এই সিগন্যালটা ভালো হয়েছে। অটো সিগন্যাল হওয়ার কারণে আমাদের এখন ভোগান্তিটা কম হচ্ছে। কারণ হলো যেগুলো ম্যানুয়াল সিগন্যাল ছিল, সার্জেনের ইচ্ছা মতো তারা সিগন্যাল ছাড়তো। যেহেতু ম্যানুয়াল সিগন্যাল হচ্ছে, আমরা সিগন্যালটাও মানতেছি এবং আইন শৃঙ্খলা সুন্দর হচ্ছে। মানুষে সিগন্যাল মেনটেন করতেছে, ঠিক আছে। এটা আমরা মনে করি সবচাইতে এটা ভালো হয়েছে, এই পদক্ষেপটা ভালো। সব জায়গায় আমি মনে করি সব জায়গায় যদি এই আপনার এই ইয়েগুলা, এই ক্যামেরাগুলো লাগায়, এটা সবচাইতে ভালো হবে। শুধু ভালো না, খুবই ভালো হয়েছে। ডিজিটাল এটা খুব ভালো হয়েছে। ট্রাফিক সিঙ্গেল মানে নিজের ইচ্ছা মতন চলে, আর এটা হলো গিয়ে ডিজিটাল টাইম হয়েছে, ছেড়ে দিছে, খুব ভালো হয়েছে। সারা ঢাকার সচিবের মধ্যে সারা বাংলাদেশ হয়তো আমরা খুব খুশি হইতাম। ট্রাফিক পুলিশ বক্সে পুলিশ সদস্যদের উপস্থিতি নেই, তবুও সড়কের নিয়ম মেনে চলাচল করছে সকল ধরনের যানবাহন। পরিবহন চালক ও যাত্রীদের মতে এই ডিজিটাল ব্যবস্থা যদি স্থায়ীভাবে চালু থাকে তাহলে সড়কে আসতে পারে যুগান্তকারী পরিবর্তন। আশরাফুল আমিন, আমার দেশ, ঢাকা।